ওম শান্তি। আজকের তারিখ হলো 27/1/2026। প্রাতঃ মুরলী ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, প্রতি পদে শ্রীমত অনুসারে চলো, না হলে মায়া দেউলিয়া করে দেবে। এই চোখ খুবই ধোকা দেয়, একে খুবই সাবধানে রাখো। আজকের প্রশ্ন হলো, কোন বাচ্চাদের দিয়ে মায়া অনেক বিকর্ম করায়? যজ্ঞে বিঘ্ন রূপ হয় কারা? উত্তর, যাদের নিজেদের জন্য অহংকার থাকে তাদের দিয়ে মায়া অনেক বিকর্ম করিয়ে নেয়। এইরকম মিথ্যা অহংকার যাদের থাকে তারা মুরলিও পড়ে না। এরকম অবহেলা করার জন্য মায়া থাপ্পড় লাগিয়ে, অর্থাৎ নট পেনি, মূল্যহীন করে দেয়। যজ্ঞে বিঘ্ন রূপ হলো তারা যাদের বুদ্ধিতে পরচর্চার কথা থাকে। এটা হলো খুবই খারাপ অভ্যেস। ওম শান্তি। আত্মারূপ বাচ্চাদের বাবা বুঝিয়েছেন, এখানে বাচ্চারা তোমাদের অবশ্যই এই ভাবনায় বসতে হয় যে ইনিও বাবা, টিচারও, আবার সুপ্রিম গুরু। আর এটাও বোধগম্য হয় যে বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে গিয়ে পবিত্র ধামে পৌঁছাবে। বাবা বুঝিয়েছেন, পবিত্র ধাম থেকেই তোমরা নিচে নামতে থাকো। প্রথমে তোমরা শতপ্রধান ছিলে, তারপর শত রজ তমতে এসেছো। তোমরা এখন মনে করো আমরা নিচে পড়ে গিয়েছি। যদিও তোমরা সঙ্গম যুগে আছো, কিন্তু জ্ঞানের দ্বারা তোমরা এটা জানো যে আমরা কিনেরা করে নিয়েছি, অর্থাৎ সব কিছুর থেকে সরে গিয়েছি। এরপর যদি আমরা শিব বাবার স্মরণে থাকি তবে শিবালয়ে আর দূরে নেই। শিব বাবাকে স্মরণেই না করলে তবে শিবালয় খুব দূরে হয়। শাস্তি পেতে হয় বলে তো খুবই দূরে হয়ে যায়। তবে বাবা বাচ্চাদের বেশি কষ্ট দেন না। একটু বারংবার বলেন, মনসা বচন কর্মে পবিত্র হতে হবে। এই চোখও খুবই ধোকা দেয়, খুবই সাবধানে চলতে হয়। বাবা বুঝিয়েছেন, ধ্যান আর যোগ একদমই আলাদা। যোগ অর্থাৎ স্মরণ করা, চোখ খোলা রেখে স্মরণ করতে পারো। ধ্যানকে যোগ বলা হয় না। ধ্যানে গেলে তখন তাকে না জ্ঞান না যোগ বলা হবে। যারা ধ্যানে যায় তাদের উপর মায়া খুবই আক্রমণ করে। এই জন্য এর থেকে খুবই সতর্ক থাকতে হয়। বাবাকে স্মরণ করতে হবে যথাযথভাবে। নিয়মের বিরুদ্ধে কোনো কাজ করলে তখন মায়া একদম ফেলে দেয়। ধ্যানের ইচ্ছা তো কখনোই রাখতে নেই। ইচ্ছা মাত্রম বিদ্যা। তোমাদের কোনো ইচ্ছা থাকতেই নেই। তোমাদের সমস্ত কামনা বাবা না চাইতেই পূর্ণ করে দেন। যদি বাবার আজ্ঞা অনুসারে চলো তবে, যদি বাবার আজ্ঞা উল্লঙ্ঘন করে উল্টো রাস্তা ধরো তবে এমন হতে পারে যে স্বর্গে যাওয়ার পরিবর্তে নরকে পড়ে গেলে। গায়নও আছে, হাতিকে বড় কুমিরে খেয়েছে। অনেককে জ্ঞান দিয়েছে যে ভোগ নিবেদন করেছে যে সে আজে নেই, কারণ নিয়মের উল্লঙ্ঘন করলে তখন সম্পূর্ণ মায়াবী হয়ে যায়। ডিটি হতে হতে ডেভিল হয়ে যায়। সেই জন্য এই জ্ঞান মার্গে খুবই সতর্ক থাকা উচিত। নিজের উপরে কন্ট্রোল রাখতে হয়। বাবা তো বাচ্চাদের সাবধান করেন, শ্রীমতে অবমাননা করতে নেই। আসরিক মত অনুযায়ী চলার জন্যই তোমাদের নিম্নগামী করা হয়েছে। কোন জায়গা থেকে কোথায় পৌঁছে গিয়েছে, একদম নিচে পৌঁছে গিয়েছে। এখনও যদি শ্রীমত অনুযায়ী না চলো, বেপরোয়া হও, তবে পথ ভ্রষ্ট হয়ে যাবে। বাবা কালকেও বুঝিয়েছেন যে যা কিছু শ্রীমতে আধার ব্যতীত করা হয় তো খুবই ডিসসার্ভিস করা হয়। শ্রীমত ব্যতীত করলে তখন নিচে নামতেই হবে থাকবে। বাবা প্রথম থেকেই মাতাদের নিমিত্ত করেছেন, কারণ কলসও মাতাদের প্রাপ্ত হয়। বন্দে মাতরম গাওয়া হয়েছে। বাবাও মাতাদের একটা কমিটি করেন, সব কিছু তাদের হস্তক্ষেপ করে দেন। কন্যা রাশি ত্রাস্তথী অর্থাৎ বিশ্বাসের পাত্র হয়। পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রেই নিঃস্ব হয়ে থাকে, সেই জন্য বাবাও কলস মাতাদের উপর রাখেন। এই জ্ঞান মার্গে মাতারাও দেউলিয়া হতে পারে। পদম ভাগ্যশালী হতে চলেছে যে সেও মায়ের কাছে পরাজিত হয়ে নিঃস্ব হয়ে যেতে পারে। এতে স্ত্রী পুরুষ দুইই নিঃস্ব হতে পারে, ওতে শুধু পুরুষ দেউলিয়া হয়। এখানে দেখো কতজন পরাজিত হয়ে চলে গেছে, দেউলিয়া হয়ে যায়। বাবা বসে বোঝান, ভারতবাসী সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। মায়া কত শক্তিশালী বুঝতে পারো না আমরা কি ছিলাম, কোন জায়গা থেকে একদম নিচে নেমে এসে পড়েছি। এখানেও উঁচুতে উঠতে উঠতে আবার শ্রীমতকে ভুলে নিজের মত অনুযায়ী চললে আবার দেউলিয়া হব।
এরপর বলো তার অবস্থা কী হবে? তারা তো দেউলিয়া হয়, আবার 5-7 বছর উপরে উঠে যায়। এরা তো 84 জন্মের জন্য দেউলিয়া হয়, তারপর আর উচ্চ পদ প্রাপ্ত করতে পারে না, দেউলিয়া হতেই থাকে। কত মহারথী অনেককে উঠাতো, আজ তারা নেই, দেউলিয়া হয়ে গেছে। এখানে উচ্চ পদ তো অনেক আছে, কিন্তু তবুও সতর্ক না থাকলে উপর থেকে একদম নিচে পড়ে যাবে। মায়া গ্রাস করে নেয়। বাচ্চাদের খুবই সতর্ক হতে হবে। নিজের মত অনুযায়ী কমিটি ইত্যাদি তৈরি করা, ওতেই কিছু নেই। বুদ্ধিযোগ বাবার সাথে যুক্ত করো, এতেই শতপ্রধান হবে। বাবার হয়ে আর তারপর বাবার সাথে যুক্ত হতো না, শ্রীমত উল্লঙ্ঘন করে তো একদম নিচে পড়ে যায়, কানেকশনেই ছিন্ন হয়, লিঙ্ক যেন ছিন্ন হয়ে যায়। লিঙ্ক ছিন্ন হয়ে গেলে তখন চেক করা উচিত যে মায়া কেন এত আমাদের বিরক্ত করে। চেষ্টা করে বাবার সাথে লিঙ্ক জোড়া উচিত, তা না হলে ব্যাটারি চার্জ হবে কীভাবে? বিকর্ম করার ফলে ব্যাটারি ডিচার্জ হয়ে যায়, উঁচুতে উঠতে উঠতে নিচে পড়ে যায়। জানো যে এই রকম কেউ আছে? প্রথম দিকে কত লোক এসে বাবার হয়েছে, ভাট্টিতে এসেছিল, তারপর আজ কোথায়? নিচে নেমে গেছে, কারণ পুরনো দুনিয়ার স্মরণে এসেছে। এখন বাবা বলেন, আমি তোমাদের অসীম জগতে বৈরাগ্য এনে দেই। এই পুরানো পতিত দুনিয়ার প্রতি মনের টান রাখতে নেই, মনের টান রাখো স্বর্গের প্রতি, এতে পরিশ্রম আছে। যদি এই লক্ষ্মীনারায়ণ হতে চাও তো পরিশ্রম করতে হবে। বুদ্ধিযোগ একবার বাবার সাথে হওয়া উচিত, পুরনো দুনিয়ার থেকে বৈরাগ্য। আচ্ছা, পুরনো দুনিয়াকে ভুলে যাওয়া এটা তো ঠিক আছে, তবে কাকে স্মরণ করবে? শান্তিধাম সুখধামকে। যতটা সম্ভব উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো, অসীম জগতের সুখের স্বর্গকে স্মরণ করো। এইটা তো হলো একদমই সহজ। যদি এই দুই আশার থেকে উল্টো দিকে চলো তবে পদভ্রষ্ট হয়ে যাবে। তোমরা এখানে এসেছই নর্থ থেকে নারায়ণ হয়ে উঠতে। সবাইকে বলো তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, কারণ রিটার্ন জার্নি করতে হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট, মানে নরক থেকে স্বর্গ, আবার স্বর্গ থেকে নরক, এই চক্র আবর্তিত হতেই থাকে। বাবা বলেছেন এখানে সদর্শন চক্রধারী হয়ে বসো, এরকম স্মরণে থাকো। আমি কতবার এই চক্রে আবর্তিত হয়েছি, আমরা হলাম সদর্শন চক্রধারী। এখন আবার দেবতা হব। দুনিয়াতে কেউই এই রহস্যকে জানে না, এই জ্ঞান তো দেবতাদের শোনাতে হয় না, তারা তো হলেই পবিত্র। ওদের মধ্যে জ্ঞান নেই যে শঙ্খ বাজাবে, তারা পবিত্র, এই জন্য তাদের চিহ্ন দেওয়ার দরকার নেই। চিহ্ন তখনই থাকে যখন দুইজন একত্রিত চতুর্ভুজ থাকে। তোমাদের দেয় না, কারণ তোমরা আজ দেবতা, কাল আবার পতিত হও। মায়া নিচে নামিয়ে দেয়, যে না বাবা ডিটি অর্থাৎ পবিত্র করেন, মায়া আবার ডেভিল অর্থাৎ শয়তান করে তোলে। অনেক ভাবে মায়া পরীক্ষা নেয়, বাবা যখন বোঝান তখন টের পাওয়া যায় সত্যি সত্যিই আমাদের অবস্থা নিচে পড়ে গিয়েছে। কত বিচার, নিজের সব কিছু শিব বাবার ধন ভাণ্ডারে জমা করিয়ে তারপরেও আবার মায়ের কাছে পরাজিত হয়ে যায়। শিব বাবার হয়ে গিয়েছ, আবার কেন ভুলে যাও? এতে যোগের যাত্রা হলো মুখ্য, যোগের দ্বারাই পবিত্র হতে হবে। নলেজের সাথে সাথে পবিত্রতাও দরকার। তোমরা ডাকেও বাবা এসেছে আমাদের পবিত্র করো, যাতে আমরা স্বর্গে যেতে পারি। স্মরণের যাত্রা হলোই পবিত্র হয়ে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। যারা চলে যায় তবু কিছু না কিছু শুনে নেয়, বলে অবশ্যই শিবালয়ে যাবে। যদিও তারপরে যেমন পদ প্রাপ্ত করুক, কিন্তু অবশ্যই আসে। একবারও যদি স্মরণ করে তো স্বর্গে এসে যাবে, তবে উচ্চ পদ প্রাপ্ত করবে না। স্বর্গের নাম শুনেই খুশি হতে নেই, ফেল করে পয়সার পদ প্রাপ্ত করা এতে খুশি হওয়া উচিত নয়। যদিও সেটা স্বর্গ, কিন্তু সেখানে পদ অনেক, ফিলিং তো আসে, তাই না? আমি চাকর, আমি মেথর, শেষের দিকে তোমাদের সব সাক্ষাৎকার হবে। আমি কি হব, আমরা কি বিকর্ম হয়েছে যে এরকম অবস্থা হয়েছে, আমি কেন মহারানী হতে পারিনি? প্রতিটি পদক্ষেপ সতর্ক হয়ে চলার জন্য তোমরা পদমপতি বা লক্ষ কোটি গুণ ভাগ্যশালী হতে পারো। সতর্কতা না থাকলে তবে পদমপতি হতে পারবে না। মন্দিরগুলিতে দেবতাদের পদমপতির চিহ্ন দেখানো হয়, পার্থক্য তো বুঝতে পারো? সামাজিক মর্যাদার তো অনেক ধারণ আছে, এখনও দেখো সামাজিক মর্যাদা কত রকম, আড়ম্বর কত থাকে। হলো তো অল্প সময়ের সুখ, তাই বাবা এখন বলেন এই উচ্চ পদ প্রাপ্ত করতে হবে, যার জন্য সবাই বাবার সামনে হাত তোলে। তাই পুরুষার্থ অতটাই করতে হবে, যারা
হাত তোলে তারা নিজেরাই শেষ হয়ে যায়, বলে এই দেবতা হতাম, পুরুষার্থ করে শেষ হয়ে গিয়েছি। হাত উঠানো হলো সহজ, অনেককে বোঝানো হলো সহজ, মনতে বুঝেও অদৃশ্য হয়ে যায়। তার অপরের কল্যাণ করে নিজেই নিজের অকল্যাণ করে বসে। সেই জন্য বাবা বোঝান, সতর্ক থাকো, অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করো। কীরকমভাবে? বাবা আমাদের বাবাও, টিচারও, সদ্গুরু, আমরা চলেছি নিজের সুইট হোমে। এই সব জ্ঞান ভিতরে থাকা উচিত। বাবার মধ্যে জ্ঞান আর যোগ দুইই আছে, তোমাদের মধ্যেও থাকা উচিত। জানে যে শিব বাবা পড়ায়, তো জ্ঞানও হলো, স্মরণও হলো। জ্ঞান আর যোগ দুই একত্রে হলো চলে। এমন না যে যোগে বসে শিব বাবাকে স্মরণ করতে থাকবে, নলেজ ভুলে যাবে। বাবা যোগ শিখালে তখনই কি আর নলেজ ভুলে যান? সমগ্র নলেজ ওনার মধ্যে থাকে। বাচ্চারা, তোমাদের মধ্যে এই নলেজ থাকা দরকার। অধ্যয়ন করা উচিত। কর্ম যেমন করব, আমাকে দেখে আরও অনেকে করবে। আমি মরলে না পড়লে আর সবাইও পড়বে না। আমি যেমন দুর্গতি ভোগ করব, আর সবাইও দুর্গতি ভোগ করবে। আমি নিমিত্ত হয়ে যাব, আর সকলকে নিচে নেমে যাওয়ার। কোনো বাচ্চা মুরলি পড়ে না, মিথ্যা অহংকারে চলে আসে, মায়া তাড়াতাড়ি আক্রমণ করে নেয়। প্রতি পদক্ষেপে শ্রীমত চাই, সেটা না হলে কিছু না কিছু বিক্রম হয়ে যায়। অনেক বাচ্চা ভুল করে তারপর সর্বনাশ হয়ে যায়। অবহেলা করার ফলে মায়া থাপ্পড় লাগিয়ে ওয়াট নট পেনি, অর্থাৎ মূল্যহীন করে দেয়। এটা খুবই বোধ থাকা চাই। অহংকার আসলে মায়া অনেক বিক্রম করে নেয়। যখন কেউ কমিটি তৈরি করে, তো সেখানে হেড 1-2 জন ফিমেল অবশ্যই থাকা উচিত, যাদের আদেশ অনুযায়ী কাজ হবে। কলস তো লক্ষ্মীর উপর রাখা হয়ে থাকে। গায়নও আছে, অমৃত পান করানোর সময় অসুর বসে পান করত। আবার বলে যজ্ঞে অনেক প্রকারের বিঘ্ন ঘটায়। বিঘ্ন ঘটানোর জন্য অনেক প্রকারের আছে। বুদ্ধিতে সারাদিন পরচর্চার কথা থাকে, এটা খুবই খারাপ। কোনো কথা থাকলে বাবাকে রিপোর্ট করো। সংশোধন করার জন্য তো একজনেই বাবা আছেন। তোমরা নিজেদের হাতে অর্থাৎ আইন তুলে নিও না। তোমরা বাবার স্মরণে থাকো, সবাইকে বাবার পরিচয় দাও, তবে এইরকম হতে পারবে। মায়া খুবই কড়া, কাউকে ছাড়ে না। সবসময় বাবাকে সংবাদ লিখে দিতে হয়, ডাইরেকশন নিতে থাকতে হয়, নয়তো এক এক রকম ডাইরেকশন প্রাপ্ত হতে থাকবে। বাচ্চারা মনে করে বাবা তো নিজের থেকেই এই ব্যাপারে বুঝিয়ে দিয়েছেন, তাই তিনি হলেন অন্তর্যামী। বাবা বলেন, না, আমি তো নলেজ অধ্যয়ন করাই, এতে অন্তর্যামীর ব্যাপার নেই। হ্যাঁ, এটা জানি যে এই সব হলো আমার বাচ্চা, প্রত্যেকের ভিতরে আত্মা হলো আমার বাচ্চা। তাছাড়া এইরকম না যে বাবা সব কিছুতেই বিরাজমান। মানুষ উল্টো বুঝে নেয়। বাবা বলেন, আমি জানি সবার সিংহাসন আত্মা বিরাজমান। এটা তো কত সহজ কথা, তবুও ভুলে বলে দেয় পরমাত্মা সর্বব্যাপী। এটা হলো একটা বড় ভুল, এই জন্যই এতটা নিচে নেমেছে। যিনি বিশ্বের মালিক করে তোলেন, তোমরা তাকে গালি দাও। এই জন্য বাবা বলেন, যোদাহি। বাবা এখানে এলে তখন বাচ্চাদের বিচার সাগর ভালো করে মন্থন করা উচিত। নলেজের উপর খুবই মন্থন করা উচিত। টাইম দেওয়া চাই, তবে তোমরা নিজেদের কল্যাণ করতে পারবে। এতে পয়সা ইত্যাদির ব্যাপার নেই। ক্ষুদ্রাত্ম হয়ে তো কেউ মরতে পারে না। বাবার কাছে যে যত জমা করে ততই তার ভাগ্য তৈরি হয়। বাবা বুঝিয়েছেন, জ্ঞান আর ভক্তির পরে হলো বৈরাগ্য। বৈরাগ্য মানে সব কিছুই ভুলে যেতে হয়, নিজেকে ডিটাচ করে দেওয়া উচিত শরীর থেকে। আমরা আত্মারা এখন চলে যাচ্ছি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর হলো নিজের উপরে খুবই কন্ট্রোল রাখতে হবে। শ্রীমতে ব্যাপারে কোনো ব্যাপার হতে নেই, খুবই সতর্ক থাকতে হয়, কখনো কোনো নিয়মের উল্লঙ্ঘন যেন না হয়। 2 নম্বর, অন্তর্মুখী হয়ে এক বাবার সাথে বুদ্ধি লিঙ্ক জুড়তে হবে। এই পতিত পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য আসা চাই। বুদ্ধিতে থাকবো, যে কর্ম আমি করব আমাকে দেখে সবাই করবে। বরদান, জ্ঞানের পয়েন্টগুলিকে প্রতিদিন রিভাইজ করে সমাধান স্বরূপ হওয়া। বেগমপুরের বাসব হব জ্ঞানের পয়েন্টস, যেগুলি ডায়েরিতে অথবা বুদ্ধিতে থাকে, সেগুলিকে প্রতিদিন রিভাইজ করো আর সেগুলিকে অনুভবে নিয়ে এসো। তাহলে যে কোনো প্রকারের সমস্যা সহজেই সমাধান করতে পারবে। কখনো ব্যর্থ সংকল্পের হ্যামারের দ্বারা সমস্যার পাথরগুলিকে ভাঙতে সময় নষ্ট করো না। ড্রামা শব্দের স্মৃতির দ্বারা হাইজাম্প দিয়ে এগিয়ে চলো। পুনরায় এই পুরনো সংস্কার তোমাদের দাস হয়ে যাবে, কিন্তু সবার আগে বাদশাহ হও।
সিংহাসনধারী হও। স্লোগান: প্রত্যেককে সম্মান দেওয়াই হলো সম্মান প্রাপ্ত করা। অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। জীবনানন্দের সাথেই জীবন মুক্ত স্থিতি অনুভব হয়। যেখানে তো জীব অন্ধের কোথায় নেই, সেখানে তো কেবল এরই প্রারব্ধে থাকবে। মুক্তিধামের মুক্তির অনুভব যেটা এখন করতে পারো, সেটা সেখানে করতে পারবে না। এই জন্য সঙ্গম যুগে মুক্তি, জীবন মুক্তির অনুভব করো। উত্তরাধিকারের অধিকারী তো হয়ে গেছো, এখন সেগুলিকে জীবন ধারণ করে সম্পূর্ণ লাভবান হও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।